দর্শক, হৃদয় বিদারক একটি দৃশ্য। একজন মানুষকে মারছে সহস্র লোক, তাও আবার নৌকার ভেতরে। কি এমন ঘটনা দেখে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আমিও পেয়েছিলাম। কিন্তু ঘটনাটি যখন জানতে পারলাম তখন ঘুরে গেল আমার চিন্তাধারা। একটু পর আপনিও মারতে চাইবেন সেই লোকটিকে। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন জেনে নেওয়া যাক কি হয়েছিল সেই নৌকার মধ্যে। প্রথমত নৌকাটিতে ছিল কিছু ছাত্রছাত্রী, যাদের কিছুক্ষণ পর শুরু হবে এসএসসি পরীক্ষা। আর বাকি যাত্রী ছিল দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বের হওয়া সাধারণ জনগণ। কিন্তু কথা হচ্ছে, কেনই বা মানুষ হঠাৎ করে ক্ষেপে গেল? এর প্রধান কারণ মাঝিওয়ালার অতিরিক্ত লোভ। নৌকা ডুবে যাওয়া অবস্থায় তারপরেও তুলেই যাচ্ছেন যাত্রী। কারণ যত যাত্রী তত অন্ধিসন্ধি। মানে বুঝছেননি? আরে ভাই, টাকার কথা বলছি আমি। অতিরিক্ত টাকার লোভে এই মাঝি ভাই যাত্রী তুলেই যাচ্ছিল। তার নৌকাটি যে ডুবে যাচ্ছিল এদিকে তার কোনো নজরই ছিল না। তাই তাকে নৌকায় থাকা যাত্রীরা মিলে উত্তম মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছে অতিরিক্ত যাত্রী তোলার ঝাল। তাই আসুন আমরাও সবাই প্রতিজ্ঞা করি, নৌকা হোক বা গাড়ি, কোনোটাতেই অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করব না। কেননা সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। এর কারণ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি, আর একটুর জন্যেই বেঁচে গেল শত শত প্রাণ। শুধু যে মাঝি ভাইয়ের দোষ এখানে তাও নয়, অতিরিক্ত যাত্রী হয়ে যারা ভ্রমণ করতে যাচ্ছিল তাদেরও দোষ রয়েছে আমি মনে করি। আপনারাও উপযুক্ত মতামত জানিয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওর কমেন্টস বক্সে। দেখুন, আমরা ইতিমধ্যে সবাই জানি, গাড়ি বা লঞ্চে যে কোনো জায়গায় আমরা যখন ভ্রমণ করে থাকি তখন অতিরিক্ত ভাড়ার জন্যে আমরা বেশিরভাগ দেখে থাকি মাঝি ভাই অথবা গাড়ির হেল্পারগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে ভ্রমণ করে থাকেন। তাই আমরা এই সকল ভুলগুলো চোখের সামনে দেখার পরেও সচেতন হই না এবং কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি না। তাই আসুন এমন দুর্ঘটনা এড়াতে এই সকল কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াই। বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।